আগে আমাদের পাকা রাঁধুনিটাকে দেখুন, তারপরে রান্নাতে আসছি আজকে। আমাদের রাঁধুনি, বাবা বড় রাঁধুনি রান্না করছে। ওরে বাবা কিরম রান্না হয়ে গেছে। বিরিয়ানির ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করতে দেওয়া হচ্ছে, অন্য একটা পাত্রে রেখে দেওয়া হলো। আর এদিকে আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আলু সিদ্ধ করার সঙ্গে মশলাটাও কষিয়ে নেওয়া হয়েছে, আর এক পিস মাংস দেওয়া আছে, কারণ আমরা আজকে বিরিয়ানির মধ্যে মাংস দেবো না, মাংসটা আলাদা করে রেখে রান্না করেছি। আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হয়েছে। চলুন এবার বিরিয়ানিটাকে সাজানো হবে, যে সমস্ত মশলাগুলি দিয়ে বিরিয়ানিটা করা হবে তার প্রত্যেকটা পার্ট পার্ট করে নেওয়া হচ্ছে। এখন গরম ঘি একটু করে নেওয়া হলো, ঘিটা একটু গরম করে দিয়ে বিরিয়ানিতে দেওয়া হবে। আর এদিকে গ্রেভিটা করা আছে, চলুন তাহলে সাজানো যাক। আর আজকে রান্নাটা পুরো আমার যা করছে, প্রথমে যে রাঁধুনিটাকে দেখালাম সেটা তো মাঝে মধ্যে আমি ভিডিওতে নিয়ে আসি ওকে, আর ও একটু কাটি করবি, যে সমস্ত কাজে আমাদের ওর হাত দেওয়া চাই, ওর হাত না হলে কোনো কাজ বোধহয় সম্পন্ন হবে না, যতই মানা করা হোক তবুও ও আসবে, না হলেই কান্না শুরু করে দেবে, যার জন্য ওকে শান্ত করার জন্য একটু দিতেই হয় বন্ধুরা। চলুন এখন পরপর সাজানো হচ্ছে, খুব সুন্দরভাবে বিরিয়ানি সাজানোটা লাগে, তার জন্য ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আমার তো ভীষণ ভালো লাগে। আর বিরিয়ানিতে যে সমস্ত মশলাগুলি লাগে সবই তো দেওয়া আছে। এই যে সামান্য একটু ঝোল দেওয়া হচ্ছে মাঝে মধ্যে, তবে সব জায়গা বিশেষ যদি পরিমাণ মতো না হয় না, তাহলে কিন্তু বিরিয়ানিটা যখন মাখানো হবে তখন কিন্তু মানে সমপরিমাণ থাকে না। কিছুটা পরিমাণ টক দই, তারপর খোয়া ক্ষীর, কিছুটা কেশরি, সমস্ত কিছুই মিশিয়ে নেওয়া হয়েছে। আর মশলার মধ্যে তো বিরিয়ানি মশলা জানেন আপনারা, আপনাদেরকে আর বলতে হবে না। চলুন বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখুন, আর কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন, কারণ সব সময় সবাই তো সব কিছু ভালো পারে এমন তো নয়। রান্না এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, অনেকেই অনেক রকম মশলা পছন্দ করে খেতে, আবার অনেকেই কিন্তু সেগুলি পছন্দ করে না। তাই সামান্য রান্না যেটুকুনি পারি সেটুকুনি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের এই সমস্ত রান্নাগুলো আমার যা বেশি ভালো পারে, যার জন্য ও রান্নাগুলো করলে আমি ভিডিও করি। আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে, তার জন্য আজকে ওটাও সামলাতে পারলাম না, আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকে একটা বিশাল স্পেশাল দিন, যার জন্য এই ভিডিওটা করেছি। ওই শেষে তো আপনারা অবশ্যই দেখবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন, শেষে অনেক কিছুই দেখার আছে। এই যে বিরিয়ানিটা পুরো হয়ে যাচ্ছে, ধাপে ধাপ সাজাচ্ছে, আর এই সাজানোটা দেখার জন্যই আপনাদেরকে হচ্ছে টক দই মাঝে মধ্যে ছিটিয়ে দিচ্ছে। চলুন বন্ধুরা শেষের দিকে হয়ে গেছে, এবার এটাকে মানে কি বলবো, একটু নাড়াচাড়া করতে হবে অন্য একটা পাত্রে, কারণ একবারে সব কৌটোটা রাখলে সেটা মানে নরম হয়ে যাবে। আর তার আগে একটা কাজ আছে, এই যে সাজানোর পর একটু হালকা আঁচে দিতে হবে, এটাকে ঘুমে ঘুমে একটু সিদ্ধ হবে, যার জন্য এখন ভালো করে পরিপাটি করে রেখে নিয়ে যাচ্ছে। আমি না খুব একটা ভালো বিরিয়ানি করতে পারি না, যার জন্য বিরিয়ানি সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই, যতটা পারছি আপনাদের সঙ্গে কথা বলছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দেবেন। এই যে কষা মাংস বলছিলাম না, একটা মাংস বাচ্চাটার জন্য দেওয়া হলো, আর ওই দিকে একটু ঝাল ঝাল করে মুরগির ঠ্যাং রান্না করা হলো। এই যে বিরিয়ানিটা এখন মেশানো হবে, তার জন্য আরেকটা পাত্র নেওয়া হয়েছে। এই যে বিরিয়ানিটা একটু বেশি হয়ে গেছে, কারণ মনে হচ্ছে যেন, দেখা যাক কেমন হয় খেতে। খেতে তো অবশ্যই ভালো হবে, এই সমস্ত জিনিসগুলি না ভীষণ ভালো লাগে, বিশেষ করে ঘরোয়া রান্নাগুলো খেতে দুর্দান্ত হয়। বাইরে থেকে আমরা যখন কিনি সেই খাবারের টেস্ট একরকম, আর ঘরে যখন রান্না হয় সেই খাবার কিন্তু অন্য রকম হয়। আর এই খাবারটা সম্পূর্ণ হেলদি খাবার, এতে কোনো রকম মানে বেশি করে কিছু দেওয়া নেই, যেহেতু ঘরের রান্না ঘরের সবাই খাওয়া হবে, বাচ্চারা বিশেষ করে খাবে, তার জন্য ঝাল মশলাপাতি সমস্ত কিছু কম দেওয়া হয়েছে। এখন পরিবেশন করলেই হয়। এই যে ঝাঁকি নেওয়াটাই বড় ব্যাপার, খুব কষ্টকর এই কাজটা করা, তার জন্য সবার দ্বারা এটা সম্ভব হয় না। চলুন শেষ পাতে কী আছে দেখা যাচ্ছে। এই যে পরিবেশন করা হবে, এখন তুলে নেওয়া হচ্ছে বিরিয়ানি কিছুটা পরিমাণ। এই যে শেষ পাতে আছে আমাদের নবদ্বীপের লাল দই, বিখ্যাত সেই লাল দই, আর আছে বিভিন্ন রকম মিষ্টি, আর আছে স্যালাড। শেষে চলে এসেছি আজকে মেন জায়গায়। বলেছিলাম না আজকে আমাদের একটা শুভ দিন আছে, এই হচ্ছে আমার সোনার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে এত কিছু আইটেম করা হয়েছে। বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আশা করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণে টাটা।